তুমি কাশি যেতে পারো গয়া, হবে না বাসে লন্ডনে যাওয়া। আজকের দিনে বাসে করে কলকাতা থেকে লন্ডন যাওয়া যতই আজগুবি গল্প কথা মনে হোক না কেন, একটা সময় সেটাই ছিল খাঁটি বাস্তব। নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো এক অদ্ভুত বাস যাত্রার গল্প। তাহলে শুরু করা যাক। 50-এর দশকে শুরু হয় লন্ডন কলকাতা লন্ডন বিলাসবহুল বাস পরিষেবা। এই ডাবল ডেকার বাসের নাম রাখা হয়েছিল অ্যালবার্ট। সেই সময় এটাই ছিল বিশ্বের দীর্ঘতম বাস রুট। 1957 সালের 15ই এপ্রিল লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে অ্যালবার্ট। লন্ডন থেকে কলকাতায় আসার সময় টিকিটের মূল্য ছিল 9,000 টাকা। অবশ্য কলকাতা থেকে লন্ডনে ফিরে যাওয়ার সময় টিকিটের মূল্য ছিল মাত্র 7,000 টাকা। যদিও 1973 সালে ভাড়া বেড়ে দাঁড়ায় 15,000 টাকা। পরিষেবা শুরুর প্রথম দিন 20 জন যাত্রীকে নিয়ে লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এই বাস। তাদের মধ্যে 13 জন কলকাতায় নেমে গেলেও 7 জন আবার লন্ডনে বাসে করেই ফিরে গিয়েছিলেন। 15ই এপ্রিল লন্ডন থেকে ছাড়া প্রথম বাস 5ই জুন, মানে ঠিক 50 দিন পরে কলকাতায় এসে পৌঁছয়। ইংল্যান্ড থেকে রওনা হয়ে বেলজিয়াম, ওয়েস্ট জার্মানি, অস্ট্রিয়া, ইউগোস্লোভাকিয়া, বুলগেরিয়া, টার্কি, ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করত এই বাস। ভারতে প্রবেশ করার পর নিউ দিল্লি, আগ্রা, এলাহাবাদ আর বারাণসী হয়ে এই বাস এসে পৌঁছত সোজা কলকাতায়। এই বাস রুটের একটা বাহারি ডাকনামও ছিল হিপি রুট। শুধু রাস্তায় নয়, পুরো যাত্রাপথে অ্যালবার্টকে প্রায় 8,000 কিলোমিটার সমুদ্র পথ পেরোতে হতো। বিলাসবহুল এই বাসের ভেতরে যাত্রীদের ঘুমানোর জন্য বাঙ্ক আর ঠান্ডা থেকে বাঁচার জন্য হিটারের ব্যবস্থাও ছিল। সমস্ত সরঞ্জাম আর সুযোগ সুবিধা সহ একটা রান্নাঘরও ছিল বাসের মধ্যে। এমনকি প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বাসের উপরের ডেকে আলাদা বন্দোবস্ত করা ছিল। শুধু তাই নয়, রাস্তায় বাস থামিয়ে যাত্রীদের আমোদ প্রমোদের জন্য রেডিও আর মিউজিক সিস্টেমের ব্যবস্থা ছিল অ্যালবার্টে। যাতায়াতের পথে তেহরান, কাবুল, ইস্তানবুল আর ভিয়েনায় কেনাকাটার অনুমতিও দেওয়া হতো এই যাত্রীদের। যাত্রাপথের শেষে ভারতে প্রবেশ করে যাত্রীদের হুমায়ুন স্টুম, তাজমহল, কাশী বিশ্বনাথ মন্দির আর ত্রিবেণী সঙ্গম সহ একাধিক পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাতো অ্যালবার্ট ট্যুর সার্ভিস। তবে বেশ কয়েক বছর পরিষেবা দেওয়ার পর অ্যালবার্ট হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে আর ব্যবহারে সম্পূর্ণ অনুপযোগী হয়ে ওঠে। পরে অবশ্যই বাসকে একজন ব্রিটিশ পর্যটক অ্যান্ডি স্টিওয়ার্ট কিনে নেন। তিনি অ্যালবার্টকে একটা ভ্রাম্যমান ঘর হিসেবে নতুন করে তৈরি করে ব্যবহার করতে শুরু করেন। আমার মতো আপনিও যদি চান যে এই বাস রুট আবার নতুন করে ফিরে আসুক, তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।